সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিভা একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা করব তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 10 জ্যামিতি। তো প্রথমেই আমরা একটা বিষয় জেনে নিই যা তোমাদের পরীক্ষার প্রশ্নে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরের জন্য আসতে পারে। তা হলো জ্যামিতি কাকে বলে। আমরা দেখি জ্যা, এখানে জ্যামিতির জ্যা, জ্যামিতির জ্যা, এই জ্যা শব্দের অর্থ হলো ভূমি, আর এই মিতি, মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। অতএব অতএব যে শাস্ত্রে ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। অর্থাৎ যে শাস্ত্রে বা বইয়ে বা যেখানে ভূমির পরিমাপ মানে ভূমির আকার আকৃতি ওগুলো সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে জ্যামিতি। তো এখানে তোমাদের প্রথমে আছে 10.1 আয়ত ও বর্গ। এখানে আমাদের কিছু আকৃতি দেওয়া আছে এবং তাদেরকে ক ও খ দলে বিভক্ত করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি আকৃতিগুলো কিছু আকার ও আকৃতির ভিন্নতার কারণে বর্গ এবং কিছু আকার ও আকৃতির ভিন্নতার কারণে আয়ত। তো এখানে বলা আছে বর্গ ও আয়তের মিলন সমূহ। তোমরা লিখতে পারো বর্গ ও আয়তের মিলের মধ্যে রয়েছে তাদের 4টি বাহু সমান, মানে 4টি বাহু রয়েছে এবং তাদের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি করে। আর অমিলগুলোর মধ্যে লিখতে পারো বর্গের 4টি বাহুই সমান এবং আয়তের বিপরীত বাহুদের সমান, মানে এই দুটো সমান আর এই দুটো সমান। ঠিক আছে, এখানে লেখা আছে চতুর্ভুজের সংজ্ঞা। 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। অর্থাৎ 4টি রেখার দ্বারা যদি কোনো একটি আকৃতি সীমাবদ্ধ হয় তখন তাকে আমরা বলি চতুর্ভুজ। এবং যে চতুর্ভুজের 4টি কোণের সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের 4টি কোণের সমকোণ, অর্থাৎ যে সকল চতুর্ভুজের 4টি কোণ সমকোণ, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তা হলো মোট 360 ডিগ্রি, তাকে আয়ত বলে। আর যে আয়তের 4টি বাহু সমান তাকে বর্গ বলে। অর্থাৎ এটা যদি আয়ত হয়, এটার সবগুলো বাহুকে যদি আমরা সমান করে ফেলি তখন তা হবে বর্গ। এখন বলা আছে আয়ত, এখানে কিছু বর্গ ও আয়ত এর পরিমাপ দেওয়া আছে এবং তা তোমাদেরকে আঁকতে হবে। তোমরা এগুলো নিজে চেষ্টা করতে পারো অথবা আমাদের আরেকটি এক্সক্লুসিভ ক্লাস দেওয়া হবে এই অঙ্কনের ভিত্তিতে। এখন আমরা চলে যাই 10.2 সামান্তরিক ও ট্রাপিজিয়ামে। চতুর্ভুজ আকৃতির ভিত্তিতে 4 প্রকার, যথা বর্গ, আয়ত, সামান্তরিক ও ট্রাপিজিয়াম। এখন বলা আছে এখানে কিছু চতুর্ভুজ আঁকা আছে। সামান্তরিক, সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুদের সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। অর্থাৎ যে চতুর্ভুজের আয়তের মতো বিপরীত বাহু সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, বাট তাদের কোণ 90 ডিগ্রি না, তাদেরকে সামান্তরিক বলে। আর ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের 2 জোড়া বাহু বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এটা আর এটার এখানে লম্বের দূরত্ব, এখান থেকে এটার লম্বের দূরত্ব যত, এখান থেকে এটার লম্বের দূরত্ব সমান, তাকে বলে ট্রাপিজিয়াম। তোমরা এই বর্গ, আয়ত, সামান্তরিক সম্পর্কে যদি আরো জানতে চাও তোমরা ওই ক্লাসটি দেখে নিতে পারো। এখানে লেখা আছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ এটা আর এটা সমান্তরাল, এক জোড়া বাহু করে। আবার যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অর্থাৎ এটা আর এটা সমান, এটা আর এটা সমান, সামান্তরিক বলে। এখন পৃষ্ঠা 104 লেখা আছে নিচে সামান্তরিক বাহুর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় করি। তার আগে তোমরা একটা জিনিস নোট করে রাখতে পারো, রম্বস ও সামান্তরিকের বিপরীত কোণ সমান। অর্থাৎ এটা রম্বস আর এটা হলো সামান্তরিক। এখন এইটার বিপরীত কোণ এটা আর এটার বিপরীত কোণ এটা,
একইভাবে এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। এখানে বলা আছে রম্বস ও সামান্তরিকের বিপরীত কোণ সমান, অর্থাৎ এটা যত হবে, এটা যদি 10 ডিগ্রি হয় এটা হবে 10 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে 30 ডিগ্রি। আর একই ক্ষেত্রে একই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রেও এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, এবং এটা যদি 10 ডিগ্রি হয় এটাও 10 ডিগ্রি হবে। তো এখন আমরা একটা জিনিস শিখলাম, রম্বস ও সামান্তরিকের বিপরীত কোণ সমান। তো আরেকটা জিনিস দেখি, রম্বসের 4টি বাহুর পরিমাপ সমান, অর্থাৎ রম্বসের একটা বাহু যদি 3 সেন্টিমিটার হয় আরেকটা বাহু হবে 3 সেন্টিমিটার। এখন আমরা যদি দেখি, মনে করি এটা একটা রম্বস, এইটার এ বাহু যদি এক হয় এটাও এক, এটাও এক, এটাও এক, অর্থাৎ রম্বসের 4টি বাহুর পরিমাপ সমান। রম্বসকে বলা কিছু উপপাদ্য হিসেবে, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে গেলে, হায়ার ক্লাসে গেলে জানতে পারবে। রম্বসকে কিছু উপপাদ্যের ক্ষেত্রে বর্গও বলা হয়, কিছু বৈশিষ্ট্য উপপাদ্যের ক্ষেত্রে, এবং তোমরা পরবর্তী শ্রেণীগুলোতে প্রমাণের মাধ্যমে জানতে পারবে। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। এটা হলো একটা ট্রাপিজিয়াম, এটা এ বাহু আর এ বাহু হলো সমান্তরাল, মানে এখান থেকে এটার লম্বের দূরত্ব যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এখানেও 3 সেন্টিমিটার হবে, বা এখান থেকে এখানেও কিন্তু 3 সেন্টিমিটার হবে, অর্থাৎ ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 104 পৃষ্ঠার কিছু 2 নম্বরে কিছু অনুশীলনমূলক কাজ দেওয়া আছে, চলো আমরা এর সমাধানগুলো দেখে নিই। এখানে আমাদের দুটো চিত্র দেওয়া আছে, এই দুটোটাই, একটা হলো সামান্তরিক, একটা হলো রম্বস। দেখি, প্রথমে বলা আছে ক ঘ সমান কত সেন্টিমিটার। এই ক ঘ বাহু সমান কত সেন্টিমিটার? আমরা জানি সামান্তরিকে এর 2 জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও 2 সেন্টিমিটার, পরস্পর সমান্তরাল, তাহলে এটা হবে 2 সেন্টিমিটার। 2 নম্বরে দেওয়া আছে গ ঘ সমান কত সেন্টিমিটার। গ ঘ, এই গ ঘ সমান কত সেন্টিমিটার। এখানে গ ঘ করার আগে আমরা দেখে নিই, ক খ সমান 4 সেন্টিমিটার। যেহেতু গ ঘ এটার সমান্তরাল, সুতরাং সুতরাং ঘ ঘ সমানও হবে 4 সেন্টিমিটার। 3 নম্বরে বলা আছে কোণ ঘ, এই কোণ ঘ সমান কত সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এটা সমান খ সমান, যদি ঘ এর বিপরীত কোণ হলো খ, খ সমান যদি 80 হয় তাহলে ঘ সমান কত হবে, বিপরীত কোণ সমান হওয়ায় 80 ডিগ্রি। আবার এই 80 ডিগ্রি এটা হলো ডিগ্রির সাইন বা সংকেত। 4 নম্বরে বলা আছে কোণ ক সমান কত ডিগ্রি। তাই আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো সমান, কিন্তু এখানে গ কোণে, ক এর বিপরীত কোণ গ কোণে কোনো কোণের পরিমাপ দেওয়া নেই, সুতরাং আমরা একটা ক্যালকুলেশন করি। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি আর কোণ খ আর ঘ যোগ 80 যোগ 80 কোণ কত হয়, 80 যোগ 80, 360 থেকে 80 যোগ 80 বিয়োগ করলে আমাদের ক আর গ এর কোণের মান চলে আসবে। 360 থেকে
160 বিয়োগ করলাম, আসে 200। এখন ক আর গ কোণের সমষ্টি হলো 200। এখন আমরা জানি ক কোণ সমান গ কোণ এবং গ কোণ সমান ক কোণ, অর্থাৎ এটাকে সমানভাবে দুভাগ করলে ক কোণের মান এবং গ কোণের নির্দিষ্ট মান চলে আসবে। চলো এটাকে আমরা দুভাগ করি দেখি। আসে 100 গুণে 200, অর্থাৎ ক কোণের মানও 100 ডিগ্রি এবং গ কোণের মানও 100 ডিগ্রি। লিখে নিই আমরা 100 ডিগ্রি। রয়েছে দ্বিতীয় চিত্র, উমজ বাহু সমান কত সেন্টিমিটার। এখানে আমরা জানি রম্বসের এটা সামান্তরিকের বিপরীত বাহু সমান, অর্থাৎ এটা আর এটা সমান। এটা যদি 3 সেন্টিমিটার হয়, চওড়া যদি 3 সেন্টিমিটার হয়, উম আর বর্গীয় জ হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার। হচ্ছে উম আচ্চ সমান কত সেন্টিমিটার। এই যেহেতু আমাদের বাহুর পরিমাপের মানটা দেওয়া নেই, আমরা দেখতে পারি এর বিপরীত বাহু, অর্থাৎ জ আর ছয়ের মান হলো 2 সেন্টিমিটার, পরিমাপ হলো 2 সেন্টিমিটার, অর্থাৎ বিপরীত বাহু সমান হওয়ার কারণে উম বাহুর মানও হবে 2 সেন্টিমিটার। তারপর হচ্ছে কোণ বর্গীয় জ। আমরা লক্ষ্য করি চ কোণের মান হলো 140 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদের পরস্পর সমান, অর্থাৎ চ কোণের মান যদি 140 হয়, বর্গীয় জ কোণের মানও হবে 140 ডিগ্রি। আর কোণ ছ, এটার মতো কোণ ছরেরও কোনো মান দেওয়া নেই এবং এর বিপরীত কোণ উভয়ের কোনো মান দেওয়া নেই। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে দেখি 360, যেহেতু 360 ডিগ্রি হলো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি, 60 বিয়োগ 140, এটা হলো 140, আর এটা যেহেতু সমান, তাহলে 140 যোগ 140, 300 থেকে 140 দুইবার যোগ করে বিয়োগ 360 বিয়োগ 2, 360 থেকে 280 বিয়োগ, অর্থাৎ উম আর বর্গীয় জ কোণের মোট সমষ্টি হলো 260। 360 থেকে 280 বিয়োগ করে দেখি 120, অর্থাৎ উম আর চ কোণের সমষ্টি হলো 120। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণদের পরস্পর সমান, এটার মান আর এটার মান সমান হবে, অর্থাৎ সমানুপাতিক। এখন আমরা একে 2 দিয়ে ভাগ করে দেখি, আসে 60, অর্থাৎ চ কোণের মানও 60 এবং উম কোণের মানও হলো 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। তো শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। আর তোমরা যারা প্রতিভা একাডেমি ফেসবুক পেজে যুক্ত হওনি, আজ পর্যন্ত যারা এখনো যুক্ত হওনি, তারা অবশ্যই যুক্ত হয়ে নিবে। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।